আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আজকে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করছি বন্ধুরা। তো হাঁসের মাংস রান্নাটা করতে গেলে যেভাবে রান্নাটা বেশি পারফেক্ট হবে, যেটি বেশি টেস্ট হবে, সেভাবে আমি রান্না করছি আজকে, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে হাঁসের মাংসটা ধুয়ে তুলে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো দিয়েছি 2.5 চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়েছি 1.5 চামচ পরিমাণ, সচের গুঁড়ো দিয়েছি 1.5 চামচ পরিমাণ। আর সবটা দিয়ে দেখো আমি এখানে রেডি করে রেখেছি। এখন আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে দেব। তো সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো তোমরা হয়তো ভাবছো আমি এখন এটা হাতে মাখিয়ে নেব। না বন্ধুরা, এখন হাতে মাখিয়ে নেব না, হাতে আমি ইউজ করব না। এখানে আমি কিভাবে কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, যেহেতু আমি হাঁসের মাংস রান্না করব, তো হাঁসের মাংসের এই রেডিমিক্স মশলাটা আমি দিয়ে দিব। তো এখানে 2টা প্যাকেট আছে বন্ধুরা। তো একটা প্যাকেটটা মশলা একটু কম আছে বন্ধুরা। তো পরিমাণ মতো তোমরা। তো বন্ধুরা চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচটাও বাড়িয়ে দিয়েছি। এখন আমি দেখো হাত দিয়ে আমি নাড়বো না, আমি এটা দিয়ে নেড়ে চেড়ে নিব বন্ধুরা। হাতের পরিবর্তে এটা দিয়ে নাড়লেও কিন্তু হাতের যেভাবে নাড়লে স্বাদ হবে তার তো কম স্বাদ হবে না। তো বন্ধুরা দেখো এভাবে করে নেড়ে চেড়ে আমি সব উপকরণ একসাথে মিক্স করে দিচ্ছি। হাঁসের মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি। হাঁসের মশলা প্যাকেটের মধ্যে কিন্তু বন্ধুরা 2টা প্যাকেট থাকে। একটা প্যাকেটের মশলা থাকে একটু অল্প পরিমাণ, আর একটার মধ্যে একটু বেশি পরিমাণ। তো অল্প পরিমাণ মাংসটা তুমি বেশি মাংস হলে একবারে দিয়ে দিবে, আর যদি একটু কম পরিমাণে হয় তো 2 দিন অল্প অল্প করে দিয়ে রান্না করতে পারবে। আর পরে যেটা বেশি মাংস বললাম, বেশি মশলা বললাম, সেটার থেকে তুমি তোমার পরিমাণ মতো দিতে পারো। কারণ যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি মশলা দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। তো পরিমাণ মতো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। তো দেখো আমার কিন্তু এখন সবগুলো মশলা একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢেকে দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। তো হাঁসের মাংস রান্না করা কিন্তু খুব ইজি বন্ধুরা। আর এই যে মশলাটা দিয়েছে বন্ধুরা, এই মশলাটাও কিন্তু অনেক উপকারী। কিরকম, এই মশলাটার কারণে কিন্তু এই মাংসের যে একটা ফ্লেভার সেটা অনেক সুন্দর আসে। তো এভাবে তোমরা হাঁসের মাংস খুব ইজিভাবে রান্না করতে পারবে। যারা কোনো দিন হাঁসের মাংস রান্না করনি বন্ধুরা, তারাও কিন্তু খুব ইজিভাবে হাঁসের মাংস রান্না করতে পারবে। আর হাঁসের মাংস এভাবে রান্না করে কিন্তু অনেক টেস্ট হয় বন্ধুরা। তোমরা একবার হলেও এভাবে করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আসলে কতটা টেস্ট হয়। তো এখনো বন্ধুরা আমি এটা ভালো করে কষিয়ে নিব। আশা করি তোমরা সাথে থাকবে আর পুরো ভিডিওটা দেখে থাকবে, তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমার হাঁসের মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে হালকা একটু পরিমাণ পানি অ্যাড করে দিব বন্ধুরা, বেশি দিব না। যেহেতু একটা হাঁসের মাংসতে বেশি ঝোল দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। তো জাস্ট এটুকু দিলাম একটা কারণে, সেটা হচ্ছে যাতে মশলাটার সাথে পানিটা মিক্সড হয়ে যায়, এর টেস্টটা আরও বাড়িয়ে দেয়। শুধু টেস্ট বাড়ানোর জন্য এটুকু ঝোল দেওয়া বন্ধুরা, নইলে মশলা কিন্তু একটা যে টেস্ট সেটা থাকবে না, মশলা একটা ভাব থাকবে। তো মশলা ভাবটা যাতে না থেকে মশলার একটা ফ্লেভার, সেই সুন্দর ফ্লেভারটা আসার জন্য হালকা একটু পানি অ্যাড করে দিলাম। তো বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। বলক ওঠার পর 1-2 মিনিট পরে একটা নামিয়ে দেবো বন্ধুরা। এই পর্যন্ত চুলার আঁচটা বাড়ানো থাকবে, যখন বলক উঠে যাবে তখন হালকা একটু কমিয়ে দেবো। তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।